ইসলামিক দল কারা কারা বাংলাদেশে? জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই ধরনের ঘটনা। জামাতে ইসলাম কি ইসলামিক দল নাকি? আমি তো জানি না। আচ্ছা, আমরা হচ্ছে জানেন সারা বাংলাদেশে আমাদের কিছুদিন আগে আমাদের যে কমিটিটা হয়েছে, আমাদের নির্বাচন কমিশনে আপনারা জানেন আমাদের রেজিস্ট্রেশন আমাদের একটা শর্ত ছিল। সেখানে সারা বাংলাদেশে একটা নির্দিষ্ট পরিমাণ জেলার লাগতো, তারপর হচ্ছে উপজেলা ছিল, আমাদের একটা তত্ত্বাবধায়ক কমিটি হয়েছিল। এখন সেই কমিটিগুলোকে আমরা আহ্বায়ক কমিটিতে আমরা কনভার্ট করছি। সেই জায়গা থেকে আহ্বায়ক কমিটি যেন গঠন করা হয়, সেটির জন্য হচ্ছে সিবি আহ্বান আমরা করছি সারা প্রত্যেকটি জেলাতেই। আমরা বরগুনার জেলার আহ্বায়ক কমিটির এর জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে আজকে হচ্ছে এই জেলা পর্যায়ে সমন্বয় সভাটি হয়েছে, যেখানে বরগুনার 6টা উপজেলা থেকে প্রতিনিধিরা এসছে। বরগুনার জেলার, আপনারা জানেন বরগুনাতে জেলা কমিটি নেই, তো বরগুনাতে যারা কাজ করছে দীর্ঘদিন ধরে এনসিপির সাথে এবং আন্দোলনের সাথে জড়িত ছিল, তাদেরকে নিয়ে আমরা বসেছি, তাদের কথা শুনেছি এবং সংগঠন নিয়ে জটিলতা, সংগঠন নিয়ে তাদের প্রত্যাশা এবং কমিটি ফরমেশনে তাদের প্রত্যাশা এবং যেই লিমিটেশনসগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো সমাধানকল্পে আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা, সাংগঠনিক দিক নির্দেশনা দিয়েছি। ইসলামিক দল কারা কারা বাংলাদেশে? জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই ধরনের ঘটনা। জামাতে ইসলাম কি ইসলামিক দল নাকি? আমি তো জানি না। এক নম্বর বিষয় হচ্ছে যে ইসলামিক দল অন ইসলামিক দল এইভাবে আসলে মানে এই যে ক্যাটাগরি করা হয় সেটার পক্ষে আমি না। এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনার দূরত্ব তৈরি হয়নি। প্রত্যেকের সংস্কারের জায়গাটাই হচ্ছে অবস্থান নিয়েছে। কিছু দল সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর কিছু দল সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। তো এই জায়গা থেকে মনে হচ্ছে দৃশ্যত এখন বাংলাদেশে 2টা পক্ষ ভাগ হয়েছে, আপনারা দেখেছেন। একটা হচ্ছে সংস্কারের পক্ষে, একটা হচ্ছে সংস্কারের বিপক্ষে। সংস্কারের পক্ষে যারা আছে, যারা আছে তাদেরকে মনে হয়েছে তারা কাছাকাছি অবস্থান নিয়েছে। সংস্কারের পক্ষে যে আছে তাকে মনে হয়েছে যে সংস্কারের পক্ষ থেকে তারা দূরে চলে গিয়েছে। বিষয়টা হচ্ছে এমন। আসলে আমরা তো বারবার করে বলেছিলাম যে আমাদেরকে যেই জুলাই সনদে স্বাক্ষর করতে হবে সেটা আগে আমাদেরকে দেখাইতে হবে। তো ওনারা স্বাক্ষর না দেখে সিগনেচার কেন করলো? ওনাদের তো আগে দেখা উচিত ছিল না? আমরা তো বলেছি আগে এটা আমাদেরকে দেখাইতে হবে, কে ঘোষণাটা দিবে সেটা আগে নিশ্চিত করতে হবে এবং সেটাকে অর্ডার জারি করতে হবে। আমরা না করে অবিবেচনাপ্রসূত তো আমরা সিগনেচারটা করি নাই। আমাদেরকে তখন বিভিন্নভাবে দায়ী করা হয়েছে যে আমরা সংস্কার প্রক্রিয়া পিছিয়ে দিতে চাই, কিন্তু আজকে তো তারাই একই জায়গায় চলে আসছে। আমরা এই 5ই আগস্টের আগে যে বিষয়গুলো উত্থাপন করেছে, আজকে কিন্তু তারা একই জিনিস উত্থাপন করেছে, অর্থাৎ আমাদের জায়গাটায় তারা এসছে। তো আমরা বারবার করে বলেছিলাম যে এই যে জুলাই সনদ এবং সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, এই বিষয়টি সুরাহা হতে হবে এবং সেটি জাতির সামনে প্রকাশ করতে হবে, তারপরে হচ্ছে আমরা সিগনেচার করব। আমরা সিগনেচার করি নাই, তারা সিগনেচার করেছে। এখন সেটা তারা জুলাই যেই কনসেনসাস কমিশন, সেই কমিশনের সাথে সেই বিষয়টি তারা নিষ্পত্তি করবে। নাম্বার 1 যে আপনার সাপ্লাই ইস্যুতে আমরা শুরু থেকে দেখেন নির্বাচন কমিশনের আমরা যেটা চেয়েছি, দেখেন আপনি চাকরি করেন, আপনার নিশ্চয়ই একটা নীতিমালা রয়েছে। এই নীতিমালা মেনেই হচ্ছে আপনার বেতন কাঠামো নির্ধারিত হয়, কোন নিউজ আপনি প্রকাশ করতে পারবেন, কোনটা পারবেন না, সেটা কিন্তু একটা নীতিমালা রয়েছে। এই নীতিমালার আলোকে যেটা আপনার সেন্সর্ড হয় সেটা প্রকাশ করতে পারেন না, আর যেটা আনসেন্সর্ড হয় সেটা প্রকাশ করতে পারেন। তো হঠাৎ করে যদি মনে হয় যে আপনার টেলিভিশন যিনি মালিক, ওনার ইচ্ছে হয়েছে আজকে এই নিউজ প্রকাশ করবে না, আপনাকে বাদ দিয়ে দিবে, আপনি কি এটা কি মানে এইভাবে কি আপনি চাকরি করবেন? আপনাকে সকালে ওনার ঘুম থেকে ইচ্ছা হইলো তোমার বেতন 500 টাকা, কালকে ইচ্ছা হলো তোমার 3000 টাকা, এইভাবে যদি হয় একটা প্রতিষ্ঠান কি কখনো চলে? আমরা এই নির্বাচন কমিশনের এই ধরনের ব্যক্তি সর্বস্ব স্বেচ্ছাচারী সিদ্ধান্ত আমরা দেখেছি। আমরা শুরু থেকেই বলেছি যে নির্বাচন কমিশন আসলে নীতিমালা নেই। তাহলে তারা কোন নীতিমালার আন্ডারে শাপলা কলি এখন অন্তর্ভুক্ত করেছে? এটা কি স্পষ্ট করেছে তারা? বা কোন নীতিমালার কারণে তারা শাপলাকে অন্তর্ভুক্ত করবে না, এটা কি তারা বলে নাই? কোন নীতিমালার কারণে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বরাদ্দকৃত মার্কাগুলো দিয়েছে, সেটা কি তারা স্পষ্ট করেছে? সেটাও করে নাই। তার মানে এই নির্বাচন কমিশনের এই যে মার্কা সংযুক্তিকরণ বা নাকরণ যে বিষয়টি, এই বিষয়টি গোড়ামি বা এই বিষয়টি নিয়ে একটা স্বেচ্ছাচারী যে বিষয়, যেটাই বলেন না কেন আপনারা, যেই ভাষায় বলেন না কেন, মধ্যযুগীয়ভাবে এই বিষয়গুলোকে ডিল করছে আসলে নির্বাচন কমিশন। আমাদের কাছে মনে হয় যে নির্বাচন কমিশনে অনেকগুলা পক্ষের শক্তি এখানে জড়িত। কেউ হচ্ছে এখানে, আপনারা জানেন যে নির্বাচন কমিশন তো আসলে যে গঠিত হয়েছে এটা নীতিমালা কী ছিল? 5ই আগস্টের পরে আপনারা প্রশ্ন তোলেন সাংবাদিকরা যে আপনারা কোন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করলেন? এই নির্বাচন কমিশনও তো গঠন করা হয়েছে, বিএনপি বলেছে আমাদের পক্ষ থেকে একজন, জামাত বলেছে আমাদের পক্ষ থেকে একজন, আর্মি থেকে ওখানে একজনকে দেওয়া হয়েছে।
তার মানে এটাকে ভাগাভাগি করে নিছে, মানে কেকের মতো বার্থডে কেক যেভাবে ভাগাভাগি করা হয় নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যার যার মতো করে এখানে স্টেক দিয়েছে। তো যারা বিএনপিপন্থী নির্বাচন কমিশনার আছে তারা বিএনপিকে পারপাস সার্ভ করে, যারা জামাত ইসলামীপন্থী নির্বাচন কমিশনার আছে তারা জামাতের পারপাস সার্ভ করে, যারা আর্মিপন্থী এখানে নির্বাচন কমিশনার আছে সে আর্মির পারপাস সার্ভ করে। এখানে আবার আওয়ামী লীগের অনেক অসংখ্য চাকরিজীবী রয়েছে, তাদের বিষয়ে কি নির্বাচন কমিশনার কোনো সিদ্ধান্ত নিয়েছে? সিদ্ধান্ত নেয় না। তো দিন শেষে আসলে আমরা মানে কোনো ধরনের আমরা এনসিপি আমরা আমাদের জায়গায় স্পষ্ট ছিল, আমরা আমাদের কোনো অবস্থান পরিবর্তন করিনি। নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে তার নিজের মতো করে স্বেচ্ছাচারীভাবে। আমরা একই সাথে আপনার যে প্রশ্ন সংস্কার নিয়ে আমাদের মার্কা নিয়ে আমরা সবসময় একটা অবস্থানে ছিলাম। আমরা এটা বলি না যে আমরা জুলাই সনদে পিয়ার না হইলে আমরা সিগনেচার করব না, আমরা এটা বলি না যে আবার এরপরে গিয়ে আবার সিগনেচার করছে, আমরা কি এটা হয়েছে? সারা বছর বললাম পিয়ার না হইলে সিগনেচার করব না, কিন্তু আবার সিগনেচার করছে। বাংলাদেশে এরকম রাজনৈতিক দল আছে না? আবার বলা হয়েছিল কিনা আমরা সিগনেচার করব না কিন্তু অনুষ্ঠানে যাব, আবার গিয়ে আবার সিগনেচার করছে কিনা, আবার সিগনেচার করার পর আবার এটা বলছে কিনা যে আমরা সিগনেচার করছি কিন্তু আবার এটা আমরা উঠাই নেব। কিন্তু আমরা শুরু থেকে আমরা আমাদের অবস্থানে স্পষ্ট ছিলাম, সংস্কার নিয়ে শাপলা নিয়ে আমরা আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যেটা চাই ভাই, যদি আপনি আমাকে শাপলা বরাদ্দ না দেন আপনি আমাকে সেটা ব্যাখ্যা দিতে হবে, সেটা আইনগত জায়গা থেকে ব্যাখ্যা দিতে হবে, সেটা রিটেন ব্যাখ্যা দিতে হবে। এটা তো আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সেখানে বলছে কেন ব্যাখ্যা, মানে কেন শাপলা দিব না এটার কোনো ব্যাখ্যা দিব না, মানে এটা কি আপনি মানে এটা কি কোনোভাবে মানে সম্ভব? এটা মানে আপনার প্রতিষ্ঠান, এটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান না? জনগণের টাকায় চলছে না, আপনার টাকায় চলছে না? আপনার এই প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব এটা আপনার না, কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকেই বলছেন এই সিদ্ধান্ত আমি কেন নিয়েছি সেটা আমি আপনাকে ব্যাখ্যা দিব না।